ঘুমের ঘরে আপনার বউ আপনাকে বাদ দিয়া আর একটা ছেলের হাত ধইরা টেপুনিয়া পার্কে ঘুরতেছে। কথা কয় না? টেপুনিয়া পার্ক আছে না নাই? ওই পার্কে যা ঘুরতেছে, আশেপাশে ঘোরাফেরা করতেছে। আপনি যদি টের পাইতেন আপনার বউ আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরে ঘুরতেছে, কি করতেন? লাত্তি মেরে খাট থেকে ফেলে দিতেন। কথা কোন ঠিক কিনা? আপনার বউ স্বপ্নে কি দেখে স্বামী জানে? আবার আপনি আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়েকে নিয়া আপনার শহরে যা ফুচকা খাইতেছেন, মুখে তুলে তুলে দিতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? বউকে বাদ দিয়া বান্ধবীর মুখে তুলে খাওয়ানো কি সব? কথা কয় না কে? এ আপনার মুসলমান, বইয়ের মুখে যদি আপনি আপনার স্ত্রীর মুখে যদি খাবার তুলে দেন, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব, স্বামীর আমল নামায় আল্লাহ সব লিখে দেয়। স্ত্রীর মুখে তুলে খাওয়ানো সব, বান্ধবীর মুখে তুলে খাওয়ানো সব। এ কথা বলে না কেন? সেদিন ফেসবুকে একটা জিনিস দেখলাম, বাপরে বাপ, এক যুবক একটা ডাব কিনে মেয়েটার হাতে দিয়েছে। মেয়েটা এখন ওই ডাবের ভিতরে পাইপ লেগে খাইতেছে। এই ছিল আবার মেয়ের মুখে পাইপ লেগে খাইতেছে। আহ কি স্বাদ গো! কথা কয় না কে? এরকম যুবক আছে না নাই? এ যুবক, আরে যুবক, এক গ্লাস জুস নিয়ে পাইপ দুটে নিয়ে কি কায়দায় এক চুমুক মারে শেষ। এখন গবেষণা হয়, তুমি বেশি খাইছো না আমি বেশি খাইছি, বিল তুমি দিবা না আমি দিব। কথা কয় না? কথা কয় না? এরকম আছে না নাই? তোদেরকে আমি পরে সাইজ করতেছি, রাগ করে না যুবক। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে আমরা ঘুমের ঘরে কতই না স্বপ্ন দেখি, স্বপ্নে দেখি সাপ সবল মারতে আসছে, পরে জাগে দেখি না ঠিকই আছে। কথা কন ঠিক কি না? ঘুমের ঘরে দেখি বাড়িতে আগুন লাগছে, বাড়ি ঘর সব কিছু পুরে শেষ, চোখটা মেলে দেখি না কিছুই পড়ে নাই। কথা কন ঠিক কি না? ঘুমের ঘরে দেখে আমি মরে গেছি, বউ বাচ্চা কান্নাকাটি করতেছে, আবার জাগে সিমটি কাটে দেখি না বেঁচে আছি। কথা কন ঠিক কি না? কত স্বপ্নই দেখি বাজান। কত যুবক দেখবেন নায়িকাদের ছবিগুলো নিয়ে যায় ঘরের ভিতরে টাঙ্গায় রাখছে। কথা বলে ঘুমানোর আগে একবার করে দেখে, আরে এরকম বউ যদি আমার ভাগ্যে জুটতো, না জানি কপাল খুলে যাইতো। ঘুমের ঘরে স্বপ্নে দেখে ওই নায়িকার বুকের ওপর। একজন আবার করছে পরিমণির ছবি না? হাই রে, এই নামটা তোদের এত মুখস্থ, আর কারো নাম বললি না, এই নামটাই বললি তোরা। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন? তাহলে স্বপ্নে আমরা কত কিছু দেখি। কথা বলে ঠিক কিনা? এ যুবকেরা দল, ভালো করে শুনে যাও। তুমি টিনের ভাঙ্গা বেড়াওয়ালা ঘরে ঘুমাইলা, স্বপ্নে দেখলে ব্যবসা বাণিজ্য করে কোটি টাকার মালিক হয়ে গেছো, পাবনা শহরে 10 তলা বিল্ডিং বানাইছো, বাড়িতে চাকর চাকরানির অভাব নাই, ঘুমের মধ্যে বলতেছে এক কাপ চা দিয়ে যা, থাপ্পড় মেরে দেখে সেই চিড়ে খেতায়। তার মানে স্বপ্নের সাথে বাস্তবের কোনো মিল। কথাকে বোঝা গেল? তাহলে বাদশা কি স্বপ্ন দেখে জনগণ জানে? ছেলের স্বপ্ন মা জানে না, মায়ের স্বপ্ন ছেলে জানে না, বইয়ের স্বপ্ন স্ত্রী জানে না। কথা বলে জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহ তাআলার নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? কল্যাণ আছে না নাই? জি, যে কোনো কাজের শুরুতে আমরা স্মরণ করব কাকে? আরো জোরে বলেন কাকে? সে আল্লাহ তাআলার নামে আমরা শুরু করছি সূরা মুলুক। সম্মানিত ভাইয়েরা আমার, সূরা মুলুক যদি কোনো আল্লাহর বান্দা নিয়মিত আমল করতে পারেন, এই সূরার এত ফজিলত। আল্লাহর কোনো বান্দা যদি সূরা মুলুক নিয়মিত তিলাওয়াত করে, নিয়মিত আমল করে, যে বান্দা সূরাটি নিয়মিত তিলাওয়াত করবে, মরণের পরে আল্লাহ তাআলা তার কবরের সলজবকে সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি সূরা মুলুক প্রতিদিন নিয়মিত তিলাওয়াত করবে, কঠিন কিয়ামতের ময়দানে
এই সূরাটি তিলাওয়াতকারী বান্দার পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবে, বলুন সুবহানাল্লাহ। সূরা মুলুক যারা তিলাওয়াত করবে কিয়ামতের ময়দানে এই সূরাটি আল্লাহ তাআলার সাথে ঝগড়া করবে, সুবহানাল্লাহ বলেন। আপনারা কি চান না কোরআন আপনার পক্ষে সুপারিশ করুক? জোরে বলেন চান না? তাহলে আমাদেরকে কোরআন আমল করতে হবে, তেলাওয়াত করতে হবে। আমার ভাইয়েরা, আমি যখন অনেক জায়গায় বলেছিলাম যে এই সূরাটি আপনারা তেলাওয়াত করবেন, আমার এই কথা শোনার পর অনেক মানুষ এই সূরাটি মুখস্থ করেছেন, আমাকে ফোনে বলেছেন হুজুর আমি কোরআন পড়া জানতাম না, যেদিন থেকে শুনেছি যে কোরআনের এই সূরাটি সুপারিশ করবে, কোরআন আমার পক্ষে সুপারিশ করবে, আল্লাহর সাথে কিয়ামতের ময়দানে ঝগড়া করবে আমার পক্ষ নিয়ে, যেদিন থেকে শুনেছি আমি সেদিন থেকেই কোরআন শেখার চেষ্টা করেছি এবং সূরা মুলুকের 30টা আয়াত আমার মুখস্থ। আমাকে ফোন করে করে আয়াত তিলাওয়াত করে শোনায়া দেয়, সুবহানাল্লাহ বলেন। তো ভাই শুধু আলোচনা শুনবো না, অনেকে দেখবেন বিড়ি খাইতে খাইতে প্যান্ডেলের বাহিরে রেখে চলে আসছে, নিয়ত করছে পকেটে তো আছে, যাওয়ার সময় আবারও খাওয়া যাবে। কথা বলে নাকি? রাগ করতেছেন নাকি? এই গেট পার হতে দেবে না, যাদের নিশা আছে গেট পার হতে দেবেন না। দেখবেন দলে দলে মানুষ চলে যাচ্ছে, ওর মধ্যে টানা শুরু করছে। এই যে 1.5-2 ঘন্টা আলোচনা হলো, এর মধ্যে কি বিড়ি খাওয়ার ফজিলত বুঝান হইল? তা আপনি বিড়ি খান? আছে না এরকম মানুষ? ভাই যারা খান রাগ কইরেন না, যান যারা খায়, আপনার ছোট বাচ্চাটাও আপনাকে ভালোবাসে না, বউ তো দূরের কথা, কথা কেন কেন ওগুলো পরে বলতেছি, রাগ কইরেন না, আলোচনা আগে শুরু করি, কষ্ট মনের মধ্যে নেবেন না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। অনেকে আমরা এশার নামাজ পড়ে বসি নাই, মনে মনে ভেবেছি হুজুর আপনি ফজর পর্যন্ত ওয়াজ করেন, সমস্যা নাই, ফজরের আজান শুনবো, কিন্তু মসজিদে যাব না। কথা বলেন না কেন? এরকম মুসলমান আছে না নাই? তো এরকম মাহফিলে আসা যাওয়াতে আপনার আমার তেমন কোনো লাভ হবে না। এই কি যতটুকু শুনলাম, যেটুকু সময় কোরআন শুনলাম, সেটুকু অন্তত গুনাহ হইল না। কথা কি বুঝতে পারছি? এতটুকুই লাভ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। তাহলে আমলের নিয়তে কথাগুলো শুনবো তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আরো জোরে বলেন তো কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয় শক্তিবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আসমান জমিনে আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য কেউ নাই, কেউ। তাহলে সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর আসমান জমিনে আর কেউ? তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? একটু কথাগুলো বুঝবেন। আসমান জমিনের সব চাবিকাঠি কার হাতে? আসমান জমিনের একমাত্র মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার বলেন। আসমান জমিনের একচ্ছত্র মালিকানা কার? তাহলে আসমান জমিনের মালিক যে আল্লাহ, সকল ক্ষমতা তার হাতে। কথা বলে ঠিক কিনা? তাহলে একটা বিষয় পরিষ্কার আপনারা, সেটা হলো সকল ক্ষমতার মালিক আল্লাহ। আরো জোরে আল্লাহ। দুনিয়াতে যারা ক্ষমতা পায় এরা কি? এটা জানেন না? আপনাদের এই জেলার নাম পাবনা, এখানকার একটা ছেলে ঢাকায় চাকরি করতে গেছে। আচ্ছা চাকরি যদি করে ওই এলাকায় থাকা লাগবে না? তাহলে বাসা ভাড়া নিলে বা একটা ফ্ল্যাটে ভাড়া থাকলে পরিচয় কি? ভাড়াটিয়া। কথা বলে না কেন? 5 বছর চাকরি করুক, 10 বছর চাকরি করুক, পরিচয় একটাই কি? 20 বছর যদি চাকরি করে তারপরেও কি?
ও কি বাড়ির মালিক? তার মানে কি 5 বছর 10 বছর 20 বছর 50 বছর ক্ষমতার চেয়ারে যে মানুষগুলোই বসে থাকুক না কেন, আল্লাহ দুনিয়ার জমিনে মানুষকে কিছুদিনের জন্য ক্ষমতাটা, কথা বলেন না কেন, ক্ষমতার চেয়ারটা একটু দেয়। এরা হলো ভাড়াটিয়া, এরা আজ আছে কাল নাই, কথা বলেন ঠিক কি না? ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয়, কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ ডেকে বলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। বলেন তো, ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? সম্মানিত করার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? সকল কল্যাণ কার হাতে? আর তিনি বলেন সর্ববিষয়ে শক্তিবান। আল্লাহু আকবার বলেন। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ ডেকে বলতেছেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। ভালো করে একটু জবাব দিবেন, কথা একটু আল বেঁধে নিতে দেন। আল বোঝেন তো? জমির আল চতুর্দিকে বেঁধে নিয়ে তো ছেঁচা শুরু করা লাগবে, বোঝেন নাই? একটু আগ ঘাট বাঁধতে দেন, তারপরে শুরু করা যাক। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে ভালো করে বলেন তো বাজান, ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায়া কাউকে সম্মানিত করে, যারা সমাজে আদল প্রতিষ্ঠিত করে, ইনসাফ প্রতিষ্ঠিত করে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে, মানুষের কল্যাণে ভালো ভালো কাজ করে। কথা কি বুঝতে পারছেন? যারা এই সমাজের বুকে ক্ষমতার চেয়ারে বসে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে, দুঃখী মানুষের পাশে দাঁড়ায়, ইসলাম আলাদেরকে এই জমিনের ভিতরে নিরাপদ একটা ভূখণ্ড দান করে, যারা এই আল্লাহর জমিনে মুসলমানদের পক্ষে কাজ করে, ক্ষমতার চেয়ারে বসায়ও আল্লাহ কাউকে সম্মানিত করে। কথা বলেন ঠিক কিনা? আবার যারা ক্ষমতার চেয়ারে বসে জুলুম করে, অত্যাচার করে, বাড়াবাড়ি করে, দাম্ভিকতা করে, অহংকার করে, ক্ষমতাকে নিজের বাপদাদার সম্পত্তি মনে করে, এরকম পৃথিবীর জমিনে অসংখ্য ক্ষমতাধরকে আল্লাহ পাক জুতার বাড়ি খাওয়ায় বিদায় করছে। কথা বলে ঠিক কিনা? ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। যে আল্লাহ পাক ক্ষমতার চেয়ারে বসায়, সে আল্লাহ আবার ক্ষমতার চেয়ার থেকে নামায়। ভালো করে বোঝেন, ক্ষমতার চেয়ারে বসে সম্মান দেন যিনি, বাড়াবাড়ি করলে জনগণের জুতার বাড়ি খাওয়ায়া ক্ষমতার চেয়ার থেকে নামান। কথা বোঝা যায়? রাগ কইরেন না, রাগ কইরেন না। এই পৃথিবীর জমিনে অনেক বড় বড় জালেম শাসক এসেছিল, নমরুদ বাড়াবাড়ি করেছিল, আল্লাহ জুতার বাড়ি খাওয়ায় বিদায় করেছিল। বুশ বাড়াবাড়ি করেছিল, জুতার বাড়ি খাওয়ায় বিদায় করেছে। ডোনাল্ড ট্রাম্প বাড়াবাড়ি করেছে, ওরেও আল্লাহ বিদায় করেছে। ম্যাক্রো জালেম বাড়াবাড়ি করেছে, ওকেও আল্লাহ জুতার বাড়ি খাওয়াইছে। শ্রীলঙ্কার নেতারা বাড়াবাড়ি করেছে, জনগণ কাপড় খুলে হাফ উলঙ্গ বানাইছে। পুরোটা খুলতে পারে না, ওই দিন হাফ প্যান্ট পরেছিল। কথা বোঝেন নাই মনে হয়? রাগ করতেছেন আমার কথায়? তাহলে ভালো করে বলেন, রাজত্ব দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? তাহলে ক্ষমতার চেয়ারে বসাই কে? নামাই কে? সম্মানিত করে কে? আবার লাঞ্ছিত করে কে? সকল কল্যাণ কার হাতে? আর তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। বলেন আল্লাহু আকবার। তাহলে যারা বলে ক্ষমতার উৎস জনগণ, এরা কি? এরা আপনাকে আমাকে পাম দিয়ে ফুলানোর চেষ্টা করে, মানে বুঝায় যে জনগণই আমার সব, কিন্তু ক্ষমতার উৎস জনগণ নয়। ক্ষমতার উৎস কে? জনগণের হাতে কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? জনগণের হাতে কিছুই নাই, সবকিছু কার হাতে? আমরা যদি নিজেকে আল্লাহর গোলাম মনে করি, তাহলে আমরা সব জায়গায় বিশ্বাস করব যে সকল ক্ষমতা একমাত্র মালিক আল্লাহ। যা কিছু হয় কার ইচ্ছায় হয়? এটা কথা ক্লিয়ার, বোঝা গেছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন,
মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? এটা বিশ্বাস করছেন তো আপনারা? কার কার বিশ্বাস হয় হাত তুলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। তাহলে সকল ক্ষমতা কার হাতে? সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? আসমান জমিনের সকল ক্ষমতার একমাত্র মালিক কে? হাত নামান। শোনেন, এই পুরো পৃথিবীর জমিন আল্লাহ পাক 4 জন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। কয়জন? 4 জন। কথা বলেন না কেন? আজকাল তো ছোট নেতার গরমে এলাকায় থাকা যায় না। কথা কয় না? রাগ করতেছেন আমার কথায়? রাগছেন কইরেন না। একটা ঘটনা আপনাদের উদ্দেশ্যে বলি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন হিজরত করে, বিশ্বনবী যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, নবীজি মক্কার কাফেরদেরকে নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। কিন্তু মক্কার কাফেরদের ঘুম হারাম। না জানি আব্দুল্লাহর বেটা এতিম পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যায় না জানি কি করে। কথা বোঝেন নাই? মক্কা থেকে মদিনায় যায় না জানি আমাদের বিরুদ্ধে কি ষড়যন্ত্র করতেছে। নবী যদিও তাদেরকে নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কিন্তু মক্কার কাফেরদের ঘুম নাই, তারা টেনশনে আছেন। না জানি নবী মদিনায় যায় নতুন কোনো ষড়যন্ত্র করতেছে কি না। নবী কি ষড়যন্ত্র করার মতো মানুষ? না। কথা বলেন না কেন? তার চাইতে উত্তম চরিত্রের মানুষ আকাশ আর জমিনে দ্বিতীয় জন কেউ আছে? আমার আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। বলুন সুবহানাল্লাহ। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সেই নবী চলে গেছেন মদিনায়। মক্কার কাফের ছোট নেতা, গোত্রীয় লিডার, দলপতি, এখন যেরকম চেয়ারম্যান মেম্বার বলা হয়, বোঝেন নাই? এরকম আগে ছিল গোত্রীয় লিডার, দলপতি, মুরল। কথা কি বোঝেন? এরকম গোত্রীয় লিডার, দলপতি নাম হলো মহাবীর আমর। প্রতিমার সামনে দাঁড়ায়া তরবারিটা উঁচু করে ডেকে বলে, যতক্ষণ না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা না নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কর নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। লাত উজ্জা দেবদেবী, সরস্বতী, রাধাকৃষ্ণ, ভগবান, ভগবতী এগুলোর সামনে দাঁড়ায়া শপথ করতেছে, নবীর মাথা না নেওয়া পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। নবী কি এর পাকা ধানে মই দিয়েছে? কথা কয়। এর বাড়ির থেকে কোনো কিছু চুরি করে নিয়ে গেছে? তাহলে এ এত খেপা কেন? রসুলের অপরাধটা কি? আমার আপনার নবীর কোনো অপরাধ নাই। ওদের কাছে অপরাধ একটাই, নবী কালেমার দাওয়াত দেয়, কোরআনের প্রচার প্রসার করে, তাওহীদের কথা বলে, রিসালাতের কথা বলে, এক আল্লাহর পথে মানুষকে আহ্বান করে। ওরা বলে 33 কোটি দেবতা মানি, তাই জীবনে কত সমস্যা। আরে এক আল্লাহকে মানলেই কি সব সমস্যার সমাধান? এটা ওদের কাছে বিশ্বাস হলো না, এই বিষয়ে বোধগম্য হলো না। এই জন্য ওদের স্লোগান যে নবী তাওহীদের কথা বলে, বাপদাদা এতদিন ধরে পূজা করলো, এটা করলো, এটা করলো, তার বিরুদ্ধে কথা বলে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত তাদের কাছে পছন্দ হলো, পছন্দ হয়নি যাদের কাছে, তারাই রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য উঠে পড়ে লেগেছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই মক্কার মহাবীর আমর নবীজির মাথা নেওয়ার জন্য প্রতিমার সামনে শপথ কইরা রওনা করেছেন নবীজির কাল্লা নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কাছে খবর পৌঁছায়া দিলেন, নবী গো, মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার জন্য রওনা করেছেন। এই কথা জানার পর নবীজি টেনশনে পড়ে গেলেন। সাহাবা ইকরামদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়। নবীর সাহাবী হযরত ওসমান ডেকে বলেন, নবী আপনি দোয়া করেন, আল্লাহ আপনার দোয়া কবুল করলেন। আপনি এত বড় নবী, দোয়া কবুল করলে কাজ হয়ে যাবে। বিশ্ব নবী উসমানের কথা শুনে দোয়া করলেন। নরম মানুষ দোয়ার পক্ষে, নরম মানুষ ঝামেলা কম চায়। কথা কয় নাকি? হযরত ওসমানের কথা শুনে নবীজি হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ
মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে। আমার কাছে পৌঁছার আগে ওরা হাত পা প্যারালাইজ করে দেন। এতটুকু কথা বলতে দেরি, আসমান থেকে আল্লাহ জিবরাইলকে পাঠাইতে দেরি করলেন না। জিবরাইল এসে বলেন, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন না, আপনি হাত নামান। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমরা দোয়া করি, কেউ মুনাজাত করার সময় এরকম দড়ি পাকায়, কথা কয় না, হ্যাঁ, পাকা আছে না নাই? আছে কেউ আর এরকম পিসার মাপে, আছে আছে। আছে কে আবার এরকম করে চুপচাপ থাকে, আছে আছে। আছে আবার চালাক যুবকেরা চুপচাপ থাকে, হুজুর খালি দোয়া করতে থাকে, হুজুরের কান দিয়ে শেষ, হুজুরের চোখে পানি আছে, কিন্তু মুনাজাতে অংশগ্রহণকারী লোকদের চোখে পানি, আসে না। কথা কয় না কে? আবার এই যুবকেরা পরে যখন বলে, আমিন, হুজুর আজকের মুনাজাত সেই হচ্ছে, ওই শালা দোয়া ধরছিল। এরকম চালাক যুবক আছে না নাই? সব জায়গায় ওরা চালাকি করে। ও যে মুনাজাত ধরে নাই, দোয়া করে নাই, চালাকি কি হুজুরের সাথে করছে না নিজের চালাকি নিজের সাথে করছে? কথাকে বুঝতে পারতেছেন আপনারা? মন খারাপ করবেন না বাজান গো আমার। বিশ্ব নবী হাত নামাইলেন, দোয়া কবুল হলো না। জিবরাইল ডেকে বলে, নবী গো, দোয়া কবুল হবে না। আল্লাহ শুধুমাত্র দুই হাত দোয়া করার জন্য দেয় নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানরা যখন বাঁকা পথে চলবে, ওদেরকে সোজা করার জন্য দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। তো দুই হাত খালি দোয়া করার জন্য নয়, ওই দুই হাতে মাঝে মাঝে কি নেওয়া লাগে? লাঠি আকবার এই কথা শোনার পর আপনারাই বলেন তো বাজান, দোয়া দিয়ে কি সব কাজ হয়? না এই গ্রামের নাম কি? ডেমরা। মনে করেন ডেমরা হোক আর রসুলপুর হোক আর ডেমাজানি হোক, সমস্যা নাই। আমাদের বগুড়াতে একটা গ্রামের নাম আছে ডেমাজানি। তো শোনেন, এই গ্রামে মনে করেন প্রতিদিন চুরি বেড়ে গেছে, উদাহরণ দিতেছি কথা বোঝানোর জন্য। তো ইমাম সাহেবের কাছে একজন এই ডেমরা বাজার থেকে 10 কেজি জিলেপি নেজা খতিবকে বলতেছে, হুজুর একটু দোয়া করেন, প্রতিদিন গরু ছাগল চুরি হয়, গহনা কাটি চুরি হয়, সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। কথা বোঝেন নাই? আজকে চুরি হয় না, কথা বলেন ভাই, চুরি হয় কি না? হাই রে, এটিএম বুথে এক ডাক্তার মহিলা টাকা তুলতে গেছে, ওই জায়গায় প্রতারক চক্রের একজন আছে। কয় ম্যাডাম আপনি পারতেছেন না, ওই মেশিন খারাপ, এই মেশিনে আসেন, এই মেশিনে আসছে, হয় না। কয় ম্যাডাম টেনশন নাই, ওই যে রকেট মনে হয় চাইতেছে, একটু পাসওয়ার্ড মারিয়ে দেন। হ্যাঁ, পাসওয়ার্ড মারিয়ে দিয়েছে, ওইগুলো সব দেখছে। কয় ম্যাডাম আমি একটু চেষ্টা করি, আমারে দেন। কার্ডটা দিয়েছে। এইবার মহিলা একটু বেঁকে এলে কয়েক সেকেন্ডের জন্য এদিক ওদিক তাকাইছে, এই সুযোগে ওই ছেলেটা কাঠ অদল বদল করে নিয়েছে। ম্যাডাম তখন বলছে, এই আমি কাঠ এর হাতে কেন দিলাম, ডাক্তার মানুষ আসছে যে কাঠ দেওয়া ঠিক হয় না, হাতে নিয়েছে কাঠ। 5-6 মিনিট পরে দেখে মোবাইল থেকে 50,000 টাকা তুলে নিয়েছে ওই কাঠ দিয়ে। কথা কি বুঝতে পারছেন? তাহলে সব জায়গায় খালি ধান্দা খুলে আছে না নাই? এজন্য সচেতন না হলে, চালাক না হলে আপনি তো চলতে পারবেন না। কথা বলে ঠিক কি না? আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার হুজুরের শান নামাজ পড়ার পরে 10 কেজি জিলেপি পাইয়া দোয়া শুরু করছে। আর যে আনছে কয়, হুজুর চোরের হাত থেকে যেন আল্লাহ গ্রামকে হেফাজত কর। এবার হুজুর হাত তুলে দোয়া করে, আল্লাহ এটা আমরা হাতে চুরি বেড়ে গেছে, আল্লাহ গো চোরের হাত থেকে গরু ছাগল ধন সম্পদ টাকা পয়সা সোনা দাহানা গহনা গাটি সব কিছু হেফাজত করো। চোরো জিলেপি খাবার আসে হাত তুলে কয় আমিন আমিন আমিন। কারণ কি, চোর কি বাহির গ্রামে থাকে না? ওই গ্রামের 2-1 জন থাকে, না হলে কার বাড়িতে কি আছে এই খবর দেয় কি? কথা বলে না কেন? ওরা কি সিসি ক্যামেরা বসে থুয়ে গেছে? সিসি ক্যামেরা থাকলে চোর ওই বাড়িতে যায় না, আগে যা সিসি ক্যামেরা নষ্ট করে দেয়। হ্যাঁ, বোঝা লাগবে। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, জোরে বলুন আমিন। এখন ওই জায়গায় ইমাম সাহেব দোয়া না করে যদি বলতো, এই ডামরার যুবকেরা, এই গ্রামে যদি চুরি বন্ধ করতে চাও, এই গ্রামে ঢোকার 4 রাস্তা আছে, এই 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে অপেক্ষায় দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাবা 6 মাসে যেন মাজা সোজা করে হাঁটতে না পারে। চোরকে হাত তুলে আমিন কইতো না তওবা করে ভালো হইতো? তাহলে চুরি বন্ধ করতে গেলে দোয়া দিয়ে কাজ হবে না, লাগবে শক্ত আইন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেছেন, চোর যদি চুরি করে চোরের হাত কেটে দাও। এটা আপনাদের কাছে পছন্দ হয় না, ব্যাকডেট মনে হয় অনেক পুরাতন আইন। আপনারা লন্ডন আমেরিকার আইন দিয়া চোরের বিচার করতেছেন, কই চুরি বন্ধ করতে পারছেন? কথা বলেন না কেন?
চুরি বন্ধ হবে তখন, আল্লাহর কোরআন দিয়ে বিচার করা হবে যখন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমার বিধান মোতাবেক, আমার কোরআনের ফয়সালা মোতাবেক বিচার কার্য পরিচালনা করে না, এরা হলো কাফের, এরা হলো কাফের, এরা হলো কাফের। কথা বলেন না কেন? কথা কি গোলাম রব্বানি? সূরা মাইদার 44 নম্বর আয়াতের শেষের অংশে, এরপরে আল্লাহ পাক আরেকটি আয়াতের ভিতরে একই সূরাতে জানায় দিলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা কোরআনের বিধান মোতাবেক, আল্লাহর বিধান মোতাবেক ফয়সালা করে না, বিচার করে না, এরা হলো জালেম। কথা কয় না? কথা কয় না? ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর কোরআনের বিধান মোতাবেক বিচার কার্য ফয়সালা করে না, এরা হলো পাপাচারী, এরা হলো ফাসিক। কথা বলেন ঠিক কি না? তাহলে আল্লাহ এক জায়গায় বলেন কাফের, এক জায়গায় জালেম, এক জায়গায় ফাসিক। বিদায় আল্লাহর কোরআন দিয়ে যদি বিচার করা হয়, চুরি বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? রাগ করতেছেন নাকি? না। হ্যাঁ, একজন চোর চুরি করছে, ওইটা যদি খালি বাইতুল মুকাররমের সামনে নিয়ে মিডিয়ার মাধ্যমে ফালাও করে প্রচার করা হতো যে আজ থেকে বাংলার জমিনে কোরআনুল কারীমের আইন অনুযায়ী বিচার করা হবে, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, একজন চোরের হাত কেটে দিলে বাকি চোরেরা তওবা করে তাহাজ্জুদ পড়া শুরু করতো। কে শোনে কার কথা? সরিষাই ভূত। কোন জায়গায় যাবেন? কথা কয় না কেন? রাগ করতেছেন মনে হয়। যারা হাত কাটার আইনের কথা যাদেরকে বলতেছেন, ওরা চিন্তা করে এটা যদি হয় তো আমার দায়িত্ব আগে যাবে, এই ভয়ে ওরা দুনিয়াতে আল্লাহর আইন চায় না। কথা বোঝেন না? আমি বাংলাদেশের কথা বলতেছেন, ওটা ভিন দেশের কথা বলতেছে। এদেশে মোটামুটি আইন ভালো আছে, অনেক শান্তিতে আছি আমরা, আলহামদুলিল্লাহ, বেহেশতে আছি। শোনেন নাই? হ্যাঁ, আমি বলছি এদেশের নেতারা বলে আমরা বেহেশতে আছি, আর এক নেতা বলে মহিলারা 3 বার লিপস্টিক লাগায়। কথা কয় না? বলে কি না? বলে আমাদের এলাকার মহিলারা ঠোঁটে 3 বার লিপস্টিক লাগায়, 4 বার দিনের মধ্যে স্যান্ডেল পাল্টায়। আমরা অনেক সুখে আছি, উন্নয়নের জোয়ারে ভাসতেছি। কথা কোন ঠিক কি না? এদেশের উন্নয়ন মানে আমাদের উন্নয়ন। কথা বলেন ঠিক কি না? কেউ কারো পকেটের টাকা দিয়ে উন্নয়ন করে না, এদেশের জনগণের টাকা দিয়ে দেশের উন্নয়ন হয়। এদেশ এগিয়ে যাচ্ছে, পর্দা সেতু আমাদের। কথা বলেন ঠিক কি না? মেট্রো রেল আমাদের। কথা বলেন ঠিক কি না? এদেশের যত উন্নয়ন সব এদেশের জনগণের। কথা কি বোঝা গেল? আমার বাবাজিরা, ভালো কাজ করলে প্রশংসা করব, আবার যদি উল্টা পাল্টা করে তার সমালোচনা করা লাগবে। ভুল করলে শোধরানোর জন্য ভুল ধরিয়ে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কে না? বাণিজ্য মন্ত্রী লিপস্টিকের খবর রাখলে হবে না, বাণিজ্য মন্ত্রী যেটা দায়িত্ব সেটা পালন করা লাগবে। কথা কয় না? ঠিক। রাগ করতেছেন মনে হয় আমার কথায়? লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। জিবরাইল ডেকে বলে নবী দোয়া কবুল হবে না। নবীজি ডেকে বলে জিবরাইল তাহলে কি করা যায়? জিবরাইল ডেকে বলে নবী আপনি সাহাবীদের মধ্যে ঘোষণা করেন, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে যে আমরের সাথে সরাসরি মোকাবেলা করবে? নবী এই কথা শোনার পর সাহাবাই কিরামদেরকে ডেকে বলেন ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে আমরের সাথে মোকাবেলা করবা, লড়াই করতে রাজি আছো? নবীর কোনো সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নবী ডেকে বলে আলী রে, তুমি তো জানো না এই মহাবীর আমর এক বেলা খাবার খাই 21 কেজি 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে, এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? তুমি বসো। নবীজির কথা শুনে হযরত আলী বসে পড়লেন। নবীজি দ্বিতীয়বার বললেন ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে আমরের সাথে মোকাবেলা করবা? নবীর কোনো সাহাবী দাঁড়ায় না, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী এইবার ডেকে বলে আলী রে, তোর জানে কি মায়া দয়া নাই, এত বড় বীরের সামনে যাইতে চাস? আলী রে বস বস, বৈশা পর। আবারও হযরত আলী বসে গেলেন। নবীজি তৃতীয়বার যখন বলেছেন, আবার কোনো সাহাবী দাঁড়ায় না, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি তখন 2টা হাত বাড়ায়া বলে আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে নবীজি হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন। সুবহানাল্লাহ বলে। বুকের সঙ্গে জড়ায় নিয়ে ডেকে বলে আলী রে
এত বড় বীরের সামনে যাবি, তোর কি একটু ভয় করে না? হযরত আলী ডেকে বলে, নবী গো, আমার ভিতরের ঈমান বলতেছে আপনি যদি আমাকে দোয়া করে ছেড়ে দেন, ওই আমর আপনার চেহারা দেখার আগে জমিন থেকে বিদায় করে দেব। ঈমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। মারহাবা বলেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। এইবার নবীজি ডেকে বলে, আলী রে, খালি হাতে দোয়া করলে হবে না। ওসমান, তোমার বাড়িতে কি তরবারি আছে? ওসমান ডেকে বলে, নবী, হ্যাঁ তরবারি আছে, আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। মারহাবা কন। এখন তো তরবারি থাকলেই বলবে জঙ্গি, কথা কন না কে, জঙ্গি বলবে না? রাগ করতেছেন মনে হয়। মনে করেন একটা উদাহরণ দেই, কথা বোঝানোর জন্য, রাগ করবেন না। মনে করেন পাবনা শহরে বড় একটা দাওরা হাদিস মাদ্রাসা আছে বাজান। কুরবানির আগে হুজুর বলতেছে, বাবা মাদ্রাসা ছুটি দেব, কিন্তু কুরবানির দিনে পাবনা শহরে অনেক কোটিপতি আছে, ওদের গরুগুলো যদি জবাই করে দাও, গরুর চামড়াটা মাদ্রাসায় দেবে, আর জবাই করে দেওয়ার বিনিময়ে কিছু হাদিয়া দেবে। কথা কয় না? তোমাদের মধ্যে কয়জন ছাত্র আছো বাবা, এই কাজটা করে মাদ্রাসার উপকার করবা, নিজের পকেটেও একটু হাদিয়া ঢুকাইবা। মনে করেন 80টা ছেলে হাত তুলে বলে, হুজুর আমরা রাজি আছি, ঈদের ছুটিতে বাড়িতে যাব না, আমরা সেদিন পশাই। কথা কয় না? কি হবো? একদিনের কষাই, বোঝেন না? বোঝেন না? একদিনের কষাই হব, আমরা সেদিন পশু জবাই করব। হুজুর বলতেছে, বাবারে খালি হাতে তো জবাই করা যাবে না, কি লাগবে? ছুরি লাগবে। অনেক জায়গায় ছোরা বলে, চাকু বলে, পাবনায় বলে ছুরি। ঠিক আছে, আচ্ছা বাজান গো আমার, এইবার 80টা ছুরি কামারের কাছে অর্ডার দিয়া বানানো হলো। ঈদের আগের দিন হুজুর বলতেছে, বাবা কে কোন ছুরি নিবা নিয়ে একটু কি দাও, ধার দাও। কথা কয় না? মাঠে নামার আগে প্রস্তুতি নেওয়া লাগবে না? কথা বলেন না কেন? এইবার প্রস্তুতি নিতেছে। এলাকার হলো সবচাইতে বিশ্ব বাটপার, তেলতলা গোয়েন্দার, হুজুর টুপিদারি, কোরআন হাদিস মসজিদ মাদ্রাসা কোনো কিছু সহ্য করে না, ভালো লাগে না। কোরআন হাদিসের প্রতিষ্ঠান দেখলে ওর চোখে খালি জ্বালা পোড়া হয়। কথা কেন? এরকম আছে না নাই? ওই তেলতলা গোয়েন্দার থানায় যা খবর দিচ্ছে, ওসি সাহেব অমুক মাদ্রাসায় জঙ্গিদের বিশাল ঘাঁটি ট্রেনিং চলতেছে, আমি দেখে আসলাম, অস্ত্রের ঝনঝনানি। এই সংবাদ পাইয়া প্রশাসনের লোকেরা যায়া পুরো মাদ্রাসা ঘেরাও করছে। ঘেরাও করে মহাতামি হুজুরকে বলে, হুজুর গোপন তথ্যের ভিত্তিতে এ সংবাদ আমরা পাইয়াছি, এই মাদ্রাসায় নাকি জঙ্গিদের বিশাল ঘাঁটি। বলতেছেন না এরকম কোনো ঘটনা, এখানে ট্রেনিং চলেছে, বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি। সেই লোকের তথ্য মিথ্যা হওয়ার কথা না। এই পুরো মাদ্রাসা সার্চ করো। এইবার খুঁজতে খুঁজতে হুজুরের, বোঝেন না, রুম থেকে বের হয়েছে কত, ওই যে বস্তা, বস্তার ভিতরে এইবার ঢালছে 80 পিস ছুরি, মনে আছে না? 80 পিস ছুরি যখন ঢালা হয়েছে, এইবার ওসি সাহেব বলতেছে, হ্যাঁ হুজুর এসব কি? এই হুজুরকে ধরো, এসব কি? বুদ্ধি মোটা এক ছাত্র বলতেছে, হ্যাঁ ওগুলো কি বুঝতেছেন না? আগামী 10 তারিখ খালি ধর্ম আর জবাই কর্ম, ধর্ম আর জবাই কর্ম, রক্তের বন্যা বয়ে যায়। এই কথা শোনার পর ওসি সাহেব বলছে, এই মাতামি হুজুর গ্রেফতার করো। মাতামি হুজুর বলতেছে, আপনি মুসলমান না? মুসলমান মানে না, মুসলমান মানে না। আপনি কি? আমার বাপ হাজি, আমি অবশ্যই মুসলমান। তো ওসি সাহেব আপনি জানেন না আগামী 10 তারিখ হলো পবিত্র ঈদুল আজহা। এই ছেলেটা বুঝাইতে চায় ওই ঈদের দিনে কুরবানির গরু ছাগল ধরবে আর জবাই করবে। তখন বলতেছে, ও বিষয়টা এই কথা কয় না কে? রাগ কইরেন না, রাগ কইরেন না। আজকে সমাজে এই চলতেছে, মদের ফ্যাক্টরি সহ গ্রেপ্তার হয়, ওদের জামিন হয়, আর হুজুরও ঘুমোর থেকে তুলে না যে জেলখানা যায়, আর হুজুরের নামে কত মামলা। কথা কন ঠিক খেয়ে না? হ্যাঁ বাজান গো আমার, দিলের কান লাগায় কথাগুলো শোনাবেন।
এই জন্য বাংলাদেশের কোনো মাদ্রাসায় জঙ্গিদের আস্তানা নাই, জঙ্গিদের ঘাঁটি নাই। মাদ্রাসায় জীবনের শেষ জানাজার নামাজের ট্রেনিং দেওয়া হয়, জুমার নামাজের ট্রেনিং দেওয়া হয়। পিতামাতার সাথে কি ব্যবহার করা লাগবে, পাড়া প্রতিবেশীর সাথে কি ব্যবহার করা লাগবে, এ সমাজের আদর্শ নাগরিক তৈরি হয় মাদ্রাসা থেকে। যারা মাদ্রাসার দিকে বাঁকা আঙ্গুল তুলবে, বিষ বিক্ষ বলবে, মাদ্রাসাকে যারা আজে বাজে কথাই উল্টা পাল্টা মন্তব্য করে গালিগালাজ করতে চায়, এদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মুসলমানকে রেডি থাকা দরকার আছে না নয়? 3 লাখ টাকার গরু চামড়া বিক্রি করতে গেলে 300 টাকা হয় না। জুতার দাম কমছে, 500 টাকার জুতা এখন 5000 টাকা হয়ে গেছে। আর আগে 2 লাখ টাকার গরুর চামড়া বিক্রি হতো 4000 5000 টাকা। সিন্ডিকেটের মাধ্যমে চামড়ার দাম কমায়া ওরা মনে করেছিল মাদ্রাসা বন্ধ করা যাবে। কথা বলে না কেন? মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, বাংলাদেশের মাদ্রাসা চালানোর জন্য প্রত্যেকটা মুসলমানের পকেটে পকেটে আল্লাহ অ্যাকাউন্ট খুলে রেখেছে। কথা বলে ঠিক না? বাংলাদেশের মুসলমানের পকেটে মাদ্রাসা চালানোর জন্য টাকা আছে না নাই? বিদায় কোন ষড়যন্ত্র করে বাংলাদেশের একটা মাদ্রাসাও বন্ধ হবে না ইনশাআল্লাহ। মাদ্রাসা আগের চাইতে কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? চামড়ার দাম কমায়া দিলে 3 লাখ টাকার গরুর চামড়া 250 টাকা 200 টাকা, আর ছাগলেরটা তো নেই না, ফেলে দেওয়া লাগে। হ্যাঁ, এই হলো জামানার হালচাল। মানুষ বোঝে বোঝে কতক্ষণ ঠিক কিনা? পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। চলেন বাজানের সামনের দিকে যায়। এইবার হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন। নবীজি হযরত আলীর হাতে তরবারি ধরায়া দিলেন। হযরত আলী তরবারি পাইয়া মারছেন, দৌড় মারেন আল্লাহু আকবার। নবী ডেকে বলে, আলী রে, এত জোরে দৌড় মারো, ব্যাপারটা কি? ডেকে বলে, নবী গো, আপনার মাথা নেওয়ার ঘোষণা করে অনেক আগে রওনা করেছে। আমি চাই আপনার চেহারা দেখার আগে আমি ওকে জমিন থেকে বিদায় করে দেব। আল্লাহু আকবার বলেন। এইবার হযরত আলী তরবারি নিয়ে দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। আমর হযরত আলীকে দেখা মাত্র ডেকে বলে, পিচ্চি রে, তুই কেন আমার সামনে? হযরত আলী বলে, পিচ্চি না কি পরে বুঝাইতিস? আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। আল্লাহু আকবার বলেন। ওই যে দেখলেন না, 4 শিশুর বুদ্ধিমত্তার কারণে ওই যে ময়মনসিংহ রোডে একটা ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হওয়ার কথা ছিল, কিন্তু 2টা ছাত্র, মাদ্রাসার একটা ছাত্র আর একটা স্কুলের ছাত্র, 2টা ছেলে সুন্দর করে দেখেছেন যে ওই জায়গায় রেল লাইনটা কেটে ফেলে দেওয়া হয়েছে। ওরা বুঝতে পারছে যে এখন তো ট্রেন আসবে, তাহলে রেল লাইন কাটা দেখা যায়, তাহলে এমত অবস্থায় যদি ট্রেন আসে তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। ওই 2টা ছেলে এবার কি করা যায়? ওই 4 জন সাহসী সন্তান, ওই 4টা শিশু বাড়িতে চলে গেল, যা বলে এই অবস্থায় রেল লাইন কাটা আছে, কি করা যায়? ওখান থেকে একজন আবার 999 কল দিয়েছে, সাথে সাথে প্রশাসনের লোকেরা চলে আসছে। ওই কয়েকজন ছেলে প্রশাসনের ভাইয়েরা আসার পর ওই 4টা শিশুর বুদ্ধি দেখে তারা অবাক। রেল লাইনটা কাটা ছিল বাজান গো আমার, 3000 যাত্রী নিয়ে ময়মনসিংহ থেকে ভৈরবের দিকে যাচ্ছিল। ওই ট্রেনটা, ঢাকাগামী ট্রেনটা যখন আমার ভাইয়েরা এই 4টা শিশুর কারণে, এই 4টা শিশুর বুদ্ধির কারণে বিশাল বড় দুর্ঘটনার হাত থেকে 3000 যাত্রী বেঁচে গেল, তখন জেলা প্রশাসক, ময়মনসিংহের জেলা প্রশাসক যারা আছেন, পুলিশ সুপার যারা আছেন, এই 4টা শিশুকে তারা পুরস্কার দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। ছোট মানুষেরও মাঝে মাঝে ভালো বুদ্ধি থাকে কি না? জোরে বলেন, ভালো বুদ্ধি থাকে কি না? এই 4টা শিশুর কারণে বিশাল বড় ট্রেন দুর্ঘটনা থেকে 3000 যাত্রী বেঁচে গেল। বলেন আল্লাহু আকবার। অনেক হতাহতের ঘটনা ঘটতে পারতো, অনেক মানুষ মারা যেতে পারতো, অনেক মানুষ প্রতিবন্ধী হতে পারতো। কথা বলে ঠিক কিনা? এই 4 শিশুকে প্রশাসনের ভাইয়েরা পুরস্কৃত করেছেন। বলেন আল্লাহু আকবার। তাহলে ছোট বাচ্চাদের বুদ্ধি আছে না নাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, আমি গুনাহগারের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত আলী ডেকে বলে, ওরে আমর, আমি পিচ্ছি না কি পরে বুঝাইতেছি। এই কথা বলে হযরত আলী তরবারিতে দাগ টানা শুরু করলেন। দাগ টানা বোঝেন তো? হযরত আলী দাগ টানতেছেন আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে যদি পানিতে ফু দিয়া বাড়ির চতুর্দিকে ছিটায় দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারের সবাইকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন। কি সেই দোয়া জানার ইচ্ছা নাই?
শোনেন বাজান গো আমার, হযরত আলী এবার দোয়া পড়তেছেন আর দাগ টানতেছেন। এরকম দাগ টানা যখন শেষ হয়ে গেল, হযরত আলী তরবারটা উঁচু করে ডেকে বলে, এ কাফেরের বেটা, তোমার যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখা। এ মহাবীর আমর, বাপের বেটা যদি হয়ে থাকো খালি দাগটা পার হয়ে দেখা। এ কাফেরের বেটা, আয় আয়, খেলা হবে, আয় আয়। আল্লাহু আকবার বলেন, লিল্লাহে তাকবীর। হযরত আলী যখন বলেছেন দাগটা খালি পার হয়ে দেখা, এ আয় আয় আয়, খেলা হবে, লিল্লাহে তাকবীর। হযরত আলী যখন হুঙ্কার মারছে, এই অবস্থা দেখে ওর ভয়ে অন্তর কাঁপা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। শোনেন, বাড়িওয়ালা ল্যাংরা, চোর ঢুকছে দুয়ান চাচা, কিন্তু বাড়িওয়ালা যদি টের পায় যে চোর ঢুকছে চুরি করার নিয়তে, পা না থাক মুখে আওয়াজ আছে না নাই, যদি খালি একবার বলে বাড়ির ভিতরে কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। কিন্তু বাড়িওয়ালা ল্যাংরা তোর চোর জানে না, কথা বলে ঠিক কে না? কথায় আছে বাজান, ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী যখন বলেছেন, এই কাফেরের বেটা, তোর সাহস থাকলে খালি দাগটা পার হয়ে দেখা, এ আয়, লিল্লাহে তাকবীর। হযরত আলী আর আমর বাজা ভাব, পুরো ঘটনাটাকে আমি বলবো, কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান গো আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা, যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক চারজন মানুষকে পুরো পৃথিবীর রাজ্য, এর মধ্যে একজন হলো নবী সুলাইমান। সুবহানাল্লাহ বলেন। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন, বিশাল বাদশাহী দান করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালামের ঘটনাগুলো যদি বলতে চাই, তার বাদশাহীর ইতিহাস যদি বলতে চাই বাজান গো, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, কিন্তু শেষ হবে না। কিন্তু আজকে তো নবী সুলাইমান আলাইহিস সালামের ইতিহাস নিয়ে আজকে আলোচনা করব না। আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ইমানদারকে পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন, এর মধ্যে এক নাম্বার হলো নবী সুলাইমান আলাইহিস সালাম, বলেন আল্লাহু আকবার। আর একজন হলেন বাদশা যুলকারনাইন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। এই পৃথিবীর জমিনে এক নয় দুই নয়, বাদশা যুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন 1600 বছর হায়াত দিয়েছিলেন। 1600 বছর ক্ষমতার চেয়ারে বসার পর সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবী জীবন দশায় দুইবার সফর করেছিলেন। আল্লাহর গোলাম পৃথিবী ভ্রমণের জন্য যখন ঘোড়ায় উঠে চাবুক মারতেন বাজান, এক এক কদমে তার ঘোড়াটা হাজার হাজার মাইল রাস্তা পথ চলতো, বলেন আল্লাহু আকবার। 1600 বছর হায়াত পাওয়ার পরেও, ক্ষমতা পাওয়ার পরেও বিন্দু পরিমাণ মানুষের প্রতি জুলুম করে নাই। সারাটা জীবন মানুষের কল্যাণে, মানুষের উপকার করেই কাটিয়ে দিয়েছিলেন বাদশা যুলকারনাইন, বলেন আল্লাহু আকবার। এদিক খেয়াল করেন, তাহলে দুইজন ইমানদার, একজন নবী সুলাইমান আর একজন বাদশা যুলকারনাইন, আর দুইজন কাফেরকে আল্লাহ পাক পুরো পৃথিবী রাজত্ব বাদশাহী দিয়েছিলেন। এর মধ্যে জালেম বাদশা বখতেনাসর, জোরে বলেন কি নাম? আরো জোরে। বাদশা হলো বখতেনাসর। ভালো করে বোঝেন বাজান, ওই জামানায় আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গাম্বারকে পাঠাইছিলেন। ওই পয়গাম্বারের নাম হলো দানিয়েল আলাইহিস সালাম। জোরে বলেন কি নাম? আরো জোরে। ভাই দোয়া করব? বিরক্ত হচ্ছেন আপনারা? লিল্লাহে তাকবীর। বাজান গমার একটু মনোযোগ দিয়ে শোনেন, আলোচনা বুঝতে পারবেন। খাপে খাপ, মমতাজের বাপ, শয়তানের বংশ হয়ে যাবে সাপ। লিল্লাহে তাকবীর। আমার বাবাজিরা, নবী দানিয়েল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বানি ইসরাইলের উম্মতদের নবী বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠাইছিলেন। ওই জামানায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম বনি ইসরাইলের মানুষদেরকে দাওয়াত দেন, ইয়া বানি ইসরাঈল যাকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন।
নবী দানিয়েল ডেকে বলে, এ বানি ইসরায়েলের উম্মতেরা, তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, গোলাম ছিল, ঠিক সেই দাসত্বের জীবন থেকে আল্লাহ পাক তোমাদেরকে সুন্দর জীবন দিয়েছে। বিদায় দাম্ভিকতা করো না, অহংকার করো না, এক আল্লাহর ইবাদত করো। গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আমার দাওয়াতকে তোমরা গ্রহণ করো। ওই জামানার উম্মতেরা, বানি ইসরায়েলের উম্মতেরা ডেকে বলেন, নবী গো, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি ছিল ওইটা আমরা জানতে চাই না, তারা কৃতদাস ছিল না গোলাম ছিল, ওইটা আমাদের জানার কোনো আগ্রহ নাই। আমরা ভালো আছি, সুন্দর জীবন উপভোগ করতেছি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সোনা দানা, স্ত্রী সন্তান, কোনো কিছুর অভাব আমাদের নাই। বিদায় এক আল্লাহর ইবাদত আমরা করতে পারবো না। নবী আলাইহিস সালাম দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, কোনো মতেই তারা দাওয়াত গ্রহণ করলেন না। নবী আলাইহিস সালামের দাওয়াত যখন তারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলেন বাজান, তখন নবী আলাইহিস সালাম ডেকে বলে, শোনো, কোনো কওমের মানুষ, কোনো জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানার মানুষের উপরে দুই ধরনের আযাব আর গজব পাঠায়। একটা হলো আসমান জমিনের আযাব আর গজব পাঠায়া আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। কথা কয় না কে? কিন্তু পয়গম্বরের দাওয়াত তারা গ্রহণ করলেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই কওমের ওপরে, ওই জাতির ওপরে, বনি ইসরাইলের সেই উম্মতদের ওপরে জালেম বাদশা বখতে নাসরকে পাঠাইয়া দিলেন। এইবার বাদশা বখতে নাসর ক্ষমতার চেয়ারে বসার পর হাজার হাজার নিরপরাধ মানুষকে জেলখানায় বন্দি করলো। বন্দি করতে করতে নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দি করলেন। তাহলে নবী মানুষ জেলখানায় কোন জায়গায়? নবী মানুষ কোন জায়গায়? পৃথিবীর শ্রেষ্ঠ নবী, আপনার আমার প্রিয় নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও শিয়াবে আবু তালেবের ভিতরে ১ নয় ২ নয় ৩.৫ বছর জেলখানায়। কথা কয় না? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটিও জেলখানায়। কথা বলে ঠিক কি না? নবী দানিয়েল জেলখানায়। মনে আছে বাজান গো আমার? তাহলে আমার মতো, আপনার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা দুই একটা হুজুর যদি যায়, বোঝা লাগবে বাজান মুমিনের জীবনে পরীক্ষা আসবে, পরীক্ষা না দিয়া জান্নাতে যাওয়া যাবে না। কথা কয় না? কোনো হুজুর যদি যায়, বোঝা লাগবে হুজুর নবীদের সুন্নত পালন করতেছে। এই জামানায় আপনি যদি নিজেকে ইমানদার দাবি করেন, খাঁটি মুসলমান দাবি করেন, ফিলিস্তিনি মুসলমানদের দিকে তাকা দেখেন, ইমানের পরীক্ষা কারে বলে? কথা বলে না কেন? বোমার আঘাতে দেহটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, এরপরে জবানে জিকির করে কার? আল্লাহ। 4 দিনের যুদ্ধবিরতি গাজায়, 4 দিনের যুদ্ধবিরতি। হামাসেরা বন্দীদেরকে ফেরত দিতেছে, ইসরায়েলি ইহুদিরা বন্দীদেরকে ফেরত দিতেছে। কথাকে বোঝেন নাই? তারা কয়েকজনকে ফেরত দিয়ে চুক্তি হয়ে গেছে। হামাস মুসলমান আল্লাহর গোলামেরা যাদেরকে বন্দি করে রেখেছিলেন, তারা কেউ অসুস্থ নাই, সুস্থ আছেন, তাদের খাওয়া দাওয়া দিয়েছেন, তাদের চিকিৎসা করিয়েছেন, তাদের কোনো তুলুটি দেন নাই, কোনো অভাবে রাখে নাই। আল্লাহু আকবার বলেন। হামাস মুসলমানদের কাছ থেকে ওই বন্দি ইসরায়েলি ইহুদিরা তাদেরকে যখন তাদের স্বজনেরা নিতে এসেছে, ডেকে বলে, হামাস তোমাদের সাথে কেমন ব্যবহার করেছে? বলে, তারা আমাদেরকে সর মারে নাই, থাপ্পড় মারে নাই, আঘাত করে নাই, গালিগালাজ দেয় নাই। হামাসের মতো ভালো মানুষ আল্লাহর জমিনে আর কেউ হতে পারে নাই। আমাদেরকে সময় মতো খাবার দিয়েছেন, যত্ন নিয়েছেন, আমরা অসুস্থ হলে আমাদের চিকিৎসার ব্যবস্থা করেছেন। আমার ভাইয়েরা, এইবার আমেরিকার কিছু প্রতিনিধি তারা যখন তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করলো, তাদের শরীরের অবস্থাটা কি, যে ৩৯ জনকে আজকে ফেরত দেওয়া হয়েছে বাজান গো আমার, একজনের দেহটা অসুস্থ নাই। হামাসের কাছে যত বন্দী ছিল ইসরায়েলি ইহুদিরা সবাই সুস্থ আছে, স্বাভাবিক আছে। বলেন আল্লাহু আকবার। কিন্তু ইসরায়েলি ইহুদি জালেমেরা যে সমস্ত মুসলমানদেরকে বন্দী করে রেখেছিল, এরা ফেরত দিবে 50 জন, আর ওরা হলো হামাস মুসলমানদেরকে ফেরত দেবেন 150 জন। কত? 150 জনকে। আল্লাহু আকবার বলেন। এটার বিনিময়ে হয়েছে আজকে কিছু, তারাও কিছু বন্দি ছেড়ে দিয়েছেন, আবার ওই ইসরায়েল ইহুদি জালেমেরাও মুসলমানদেরকে বন্দি করে রেখেছিলেন, তাদেরকেও ছেড়ে দিয়েছেন। ফাতিমা নামের একটা মেয়ে কাঁদতে কাঁদতে তার মা অবাক হয়ে গেছেন, আর ভেবে চিন্তায় পড়ে গেছিলেন, আর জীবনে কোনো দিন বোধ হয় আমার মেয়েটিকে আমি দেখতে পাবো না।
মেয়েটা হলো কিশোরী, দেখতে ভারী সুন্দর। ফাতেমার মা মনে করেছিলেন আর জীবনে কোনোদিন বোধ হয় আমার মেয়েটাকে আমি আর দেখতে পাবো না। ফাতেমার মা কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার মেয়ের সাথে জীবনে যদি আর কোনোদিন দেখা না হয়, আমার মেয়েকে তুমি ভালো রেখো। আল্লাহ গো, আমার মেয়েকে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দিও। জোরে বলেন আমিন। আজকে যখন ইসরায়েলি ইহুদিরা বন্দী মানুষদের মধ্যে ফাতেমাকে হাজির করেছেন, তার মা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর শুকরিয়া আদায় করে কেঁদে কেঁদে বলতেছেন, আল্লাহ ভেবে নিয়েছিলাম আর কোনোদিন আমার ফাতেমার মুখটা আমি দেখতে পাবো না। আজকে যেহেতু আমার মেয়ে আমার সামনে ফেরত এসেছে, আমার কাছে মনে হয় ঈদের আনন্দ আজকে আমার জীবনে। আল্লাহ আল্লাহু আকবার। অসুরে কান্না করতেছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন। আজকে গাজায় বন্দীদেরকে ছেড়ে দেওয়ার কারণে আনন্দ উল্লাসে গাজার মুসলমানেরা আনন্দিত হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। এই কিশোরী সহ যত মুসলমানদেরকে তারা বন্দী করেছিল, তাদের বক্তব্য হলো এই ইসরায়েলি ইহুদিরা তাদেরকে কষ্টে রেখেছিল, খাবার দেয় নাই, পানি বন্ধ করে দিয়েছিল, বিদ্যুৎ বন্ধ করে দিয়েছিল, অন্ধকার রুমের ভিতরে রেখে দিয়েছিল। এই মাসের পর মাস বন্দি দশায় তাদের কাছে মনে হয়েছে জীবনে আর কোনোদিন মায়ের মুখ দেখতে পাবো না, বাবার মুখ দেখতে পাবো না, আর বুঝি হয় পৃথিবীর আলো বাতাস আর দেখতে পাইব না। ওই ইসরায়েলি ইহুদিরা মুসলমানদেরকে ধরে নিয়ে যায়, কষ্ট দেয়, আর হামাস মুসলমানেরা ইসরায়েলি ইহুদিদেরকে বন্দি করে তাদের সেবা যত্ন করে যায়। এটাই হলো মুসলমানের চরিত্র। আল্লাহু আকবার বলেন। মুসলমানেরা বন্দীদের সাথে খারাপ ব্যবহার করে না, আর ওরা খারাপ ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? 7 দিনের যুদ্ধবিরতি, নেতানিয়াহু সে বলতেছে আমি খুশি আছি। ওর ষড়যন্ত্র হলো বন্দীদেরকে আস্তে আস্তে ফেরত নিয়ে আবারও মারা শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? জো বাইডেন সে বলতেছে যুদ্ধবিরতি, আমরা বলতেছি যুদ্ধবিরতি নয়, আমরা চাই আর একজন ফিলিস্তিনি মুসলমানের রক্ত যেন না ঝরে, আর যেন ফিলিস্তিনের জমিনে কোনো বোমা না পড়ে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ ফিলিস্তিনি নিরীহ মুসলমানদেরকে ইহুদি জাতি জালেমদের হাত থেকে আপনি হেফাজত করুন। জোরে বলুন আমিন। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দান করুন। জোরে বলুন আমিন। আজকে আমার ভাইয়েরা, গাজার আকাশে বাতাসে আনন্দ আনন্দ। 4 দিনের যুদ্ধবিরতি, নেই কোনো বোমার শব্দ, নেই কোনো আতঙ্ক, নেই কোনো ভয়। তারা একে অপরের সাথে জড়িয়ে ধরতেছেন, উল্লাস করতেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইয়েরা, মাসের পর মাস যুদ্ধ চলার পরে 4 মাস যখন যুদ্ধবিরতি হামাসের মুসলমানদের কারণে, আমার ভাইয়েরা আজকে তারা আনন্দ উল্লাস করতেছে। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, গুনাহগারের কথা একটু মনোযোগ দিয়ে শোনেন। জালেম বাদশা বখতেনাসরে জেলখানায় নবী দানিয়েল আলাইহিস সালাম বন্দী হওয়ার পরে ডেকে বলে, ও আমার উম্মতেরা, কই গেল তোমাদের দাম্ভিকতা, কই গেল টাকা পয়সা, কই গেল গাড়ি বাড়ি, কই গেল সুন্দরী বিবির অহংকার? আমি তো এই দিনের ভয় তোমাদেরকে দেখাইছিলাম, হয় আল্লাহর ইবাদত করো, নইলে কিন্তু ভাগ্যে 2 ধরনের আযাব আসবে। হয় আসমান জমিনের গজব দিয়ে আল্লাহ ধ্বংস করে দেবে, না হয় জালেম শাসক, জালেম বাদশা তোমাদের ঘাড়ে চাপবে। উম্মতেরা ডেকে বলে, নবী গো, এত তাড়াতাড়ি আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে আমরা বিষয়টা বুঝতে পারি নাই। নবী গো, আমরা ভুল করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি, আজ থেকে তওবা করে আমরা ঈমান গ্রহণ করলাম। আপনি যা বলবেন আজ থেকে আমরা তাই শুনবো। নবী দানিয়েল ডেকে বলে, শোনো, যদি তোমরা সত্যি তওবা করে ফিরে আসতে চাও, এক আল্লাহর ইবাদত করো, তাহলে আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সাথে তোমরা সবাই জাগ্রত হবা। ঘুম থেকে জাগ্রত হয়ে আমরা আল্লাহর কাছে কাকুতি মিনতি সহকারে প্রার্থনা করব। একমাত্র আল্লাহই পারে বাদশা বখতেনাসরে জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।
এইবার বাজান গো আমার রাতের 12টার পরে নবী দানিয়েল সাল্লাম আল্লাহ বলে ডাক দিয়েছেন। পয়গম্বরের সাথে থাকা 70,000 উম্মত আল্লাহ বলে ডাক দিয়েছেন। জাগ্রত হওয়ার পরে সবাই যখন সিজদায় মাথাটা নত করলেন, কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলেন। নবী দানিয়েল সাল্লাম উম্মতদেরকে নিয়ে দোয়া করতে করতে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছেন। আমার আল্লাহর কাছে ডেকে বলে, আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে, তারা তওবা করেছে, ফিরে এসেছে, এখন থেকে একমাত্র আপনার ইবাদত করবে। আল্লাহ গো, আপনি আমার উম্মতের গুনাহগুলো মাফ করে দেন, তাদের ত্রুটি মাফ করে দেন, তারা তওবা করেছে, আপনি তাদের তওবাকে কবুল করুন। নবী দানিয়েলকে আল্লাহ ডেকে বলে, ও নবী দানিয়েল, আর কাঁদতে হবে না, চোখের পানি কবুল হয়ে গেছে, দোয়া মঞ্জুর হয়ে গেছে। আমি আল্লাহ ওয়াসিরেই এই জেলখানা থেকে তোমাদের মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এইবার আল্লাহ পাক ওই জালেম বাদশা বক্তি নাসরকে একটা ভয়ঙ্কর মারাত্মক স্বপ্ন ঘুমের মধ্যে দেখায় দিলেন। স্বপ্ন থেকে জাগ্রত হইয়া চিৎকার মারে উঠছে। আশেপাশের প্রহরীরা এসে বলে, নেতা চিৎকার মারলেন কেন? কয় চেহারা দেখে বোঝো না আমি আতঙ্কে আছি, ভয়ে আছি, আমি মারাত্মক একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা আমাকে জানতে হবে, না হলে আমি আর ঘুমাইতে পারবো না। দেশে যত স্বপ্নের তাবির কারক আছে সবাইকে তোমরা একত্রিত করো। এইবার দেশের হাজার হাজার স্বপ্নের তাবির কারক যারা আছে তাদেরকে একত্রিত করা হলো। বাজান গো আমার, তাদেরকে একত্রিত করার পর এই জালেম বাদশা বক্তে নাসর যখন তার স্বপ্নের কথা তাদের সামনে বলতে যাবেন, আল্লাহ ওই মুহূর্তে তখন ওই জালেম বাদশার মাথার মেমোরির মধ্যে ভাইরাস ঢুকে দিয়া ওই কথাগুলো নিয়ে যায় পয়গম্বর দানিয়েল সালামের মাথার মেমোরির মধ্যে সেভ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। শেয়ারের মাধ্যমে একটা মোবাইল থেকে আর একটা মোবাইলে সবকিছু পার করা যায় কিনা? তো আল্লাহ তাআলা এই বাদশার মাথার মধ্যে স্বপ্নের যত কথা আছে সব কথা নিয়ে যায় নবী দানিয়েল সালামের মাথার মেমোরির মধ্যে সেভ করে দিলেন। বলেন আল্লাহু আকবার। ভাই ওটা বসা করিয়েন না, একটু বসেন, রাগ করিয়েন না, কথা অনেক বাকি আছে। যুবক হতাশ হওয়ার কোনো কারণ নাই, তোমাদের চিন্তা ভাবনা আমার মাথার মেমোরির মধ্যে আছে, তোমাদের জন্য স্পেশাল কিছু বরাদ্দ আছে, একটু অপেক্ষা করা লাগবে। কথা কয় না কে? আমি যে বিষয়টা শুরু করেছি একটু শেষ করতে দাও, তোমাদের জন্য বাস্তবমুখী কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা রে, ও পাবনার মুসলমানেরা, যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার বাদশা যখন স্বপ্নের কথা বলতে যাবে, বলতেছে গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম। স্বপ্নের কথা বাদশার মাথা থেকে ভুলিয়ে দিলেন। তিনি কে? আরো আসতে কোন? এইবার বাদশা মুহূর্তের মধ্যে ডায়লগটা চেঞ্জ করলেন, কথার পরিবর্তন করলেন। কারণ জালেমদের কথা সকালে একটা, বিকালে আর একটা। কথা কন নাকি আপনারা? দেখে বলেন, শোনো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদের বলতে হবে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে দুইটাই তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশায় তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? দেশের বাদশা কি স্বপ্ন দেখে জনগণ কি জানে? কথা কন নাকি? স্বামী স্ত্রী আপনারা একই খাটে ঘুমান নাকি আলাদা? কথা কি বুঝতে পারছেন? স্বামীর স্বপ্ন বউ জানে না, বইয়ের স্বপ্ন স্বামী জানে না, ভাই কি স্বপ্নে দেখে আর এক ভাই জানে না, এক বোন স্বপ্নে কি দেখে আর এক বোন জানে না। এজন্য বাজান গো আমার, বাদশার স্বপ্নের কথা ও জনগণ জানে। জোরে বলেন জানে। তাহলে একটু ভালো করে শোনেন। এইবার বাদশা ডেকে বলে, কেন আমি স্বপ্নে কি দেখেছি এই কথা কেন তোমরা জানো না? তোমরা নাকি গায়েব জানো। জনগণ ডেকে বলে, না আমরা তো গায়েব জানি না। কেন? এর আগে বলেছো আমি গায়েব জানি, আমরা গায়েব জানি। আমার দেশে তোমরা প্রচার করেছো তোমরা গায়েব জানো, তো গতকাল রাত্রে কি স্বপ্ন দেখেছি এই গায়েবের খবর যদি তোদের না থাকে, 7 দিনের মধ্যে তোমাদের সবাইকে আমি সময় দিলাম, এই 7 দিনের আলটিমেটাম দিলাম। 7 দিনের মধ্যে স্বপ্নে কি দেখেছি সেই কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদের বলতে হবে, না হলে 7 দিন পরে ফাঁসি দিয়ে মারবো। আচ্ছা, স্বপ্ন বাদশা দেখছে, ঝামেলা হলে বাদশার হবে, এখানে জনগণের কোনো অপরাধ আছে? তাহলে ফাঁসি হলে কার হওয়া দরকার? জনগণক দেবে কেন? ওটাই তো ক্ষমতা। কথা কয় না? ওটাই কি? দোষী মানুষরে খালাস দেয় আর নির্দোষীরে দোষী বানায়। কথা কয় না কে? ওই যে এক অন্ধ গান গাইছিল, শোনেন নাই? কই তুমি নির্দোষীরে খালাস কইরা রাখো ভবের, আবার দোষী
বিনা দোষে কাউরে আবার তুমি ভরো জেলখানায়। ওই যে শুনছো না যুবক? তো যাই হোক, ওদিকে আমি যাব না। আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাচ্ছিলাম, শোনেন ভালো করে, কথাগুলো শুনে যান। অনেকে আমাদের সমাজেও বলে আমরা গায়েব জানি। গায়েবের এলেম দুনিয়ার কেউ জানে না। গায়েবের এলেম কার কাছে? আরো জোরে বলেন, গায়েবের ভান্ডার কার কাছে? অনেকে ভ্যাস ধরে বসে থাকে, আমি গায়েব জানি। দুনিয়ার কেউ জানে না, আমি জানি। ওরে আস্তে করে ধরে নিয়ে যাবেন, নিয়ে যা গোপনে একটা রুমে নিয়ে যায়, আচ্ছা তারে পিটাইবেন। পিটায় বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ছোট্ট একটা ঘটনা বলি, কষ্ট হবে আপনাদের। গায়েবে নিয়ে ভণ্ডবি অনেকে করে, আছে না নাই? নবীর প্রিয় সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা এলাকার গভর্নর। ওই এলাকার একজন মুসলমান এসে বলে, ও নবীর সাহাবী, আলিফ লাম মিম, আলিফ লাম মিম সাদ, আলিফ লাম রা, তাহা ইয়াসিন, এগুলোর ভিতরে আল্লাহ কি আমল করার কথা বলেছেন আমি তো জানি না, আপনি কি জানেন? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক জ্ঞানী সাহাবী ছিলেন। তিনি বুঝতে পেরেছেন এই চিকিৎসা আমি করতে পারবো, কিন্তু আমার করা হবে না, খলিফার কাছে পাঠায়া দেওয়া লাগবে। এইবার একখানা চিঠি লেখে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে পাঠায়া দিলেন। এবার ওমরের কাছে যায় চিঠিটা দিলেন। হযরত ওমর বলে, কি সমস্যা, কি জানতে চাও? চিঠি পড়ে তিনি বুঝতে পেরেছেন, তারপরে মুখ দিয়ে শুনতে চায়। এইবার এই ব্যক্তি রেখে বলে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, ও আমাদের নেতা, আমি জানতে চাই আলিফ লাম মিম, আলিফ লাম রা, আলিফ লাম মিম সাদ, তাহা ইয়াসিন নুন কফ, এগুলোর ভিতরে আল্লাহ কি আমল করার কথা বলেছেন আমি তো জানতেও পারি না, আমলও করতে পারি না। তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর খেজুরের ডাল নিয়ে আসতে বললেন, আর বললেন সে খেজুরের ডাল দিয়ে পিটান শুরু করো। পিটাইতে পিটাইতে লোকটা অসুস্থ হয়ে গেল। আবার যখন সুস্থ হয়েছে, আবারও খেজুরের ডাল দিয়ে পিটাইতে পিটাইতে আবারও অসুস্থ হয়ে গেছে। আবারও সুস্থতা লাভ করেছে, আবারও পিটান শুরু করছে। এরপরে সুস্থ হওয়ার পর ডেকে বলে, খলিফা আর মারবেন না, আমার ঘাড়ে যে শয়তান চেপে বসেছিল সেই শয়তান চলে গেছে। কারণ আলিফ লাম মিম, আলিফ লাম রা, এগুলোর ভিতরে আমল করার যদি কোনো বিষয় থাকতো আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানায় দিতেন। বিদায় আল্লাহ যেহেতু রাসূলের মাধ্যমে বিষয়টা পরিষ্কার করে নাই, বিদায় এগুলোর ভিতরে আমলের কোনো কিছু নাই। যে শয়তান ঘাড়ে চেপে বসেছিল সেই শয়তান বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর হস্তে খলিফা আমাকে আপনি মাফ করে দেন। তাহলে হযরত ওমর থেকে বোঝা যায়, কেউ যদি বলে আলিফ লাম মিম এগুলোর অর্থ দুনিয়ার কোনো আলেম জানে না, হুজুর জানে না, আমি পীর সাহেব জানি, তার ঔষধ একটাই, মার। এমন পিটান পিটান লাগবে যাতে ও নিজের মুখে স্বীকার করে, বাবা এলে সব ভণ্ডামি, আমি কিছু জানি না, তোর বাপ কসু জানে। কথা কন ঠিক কি না? এগুলো হরফে মুকাত্তাআত, এগুলোর অর্থ আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। এগুলো কোরআনুল কারীমের ভিআইপি পাসওয়ার্ড। তুমি কত শিক্ষিত, কত পাণ্ডিত্য অর্জন করেছো, তুমি কত জ্ঞানী, যদি এতই জ্ঞানের মহাসাগরে ডুবে থাকো, আসো এগুলোর অর্থ করে দেখাও। তার মানে আল্লাহ দুনিয়াবাসীকে বুঝায়, তোমার জ্ঞানের যতই দৌড় থাক, এই কোরআনের কাছে তোমাকে মাথা নত করতে হবে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, এই জন্য কোনো ভণ্ডর কাছে যাওয়া যাবে